গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার লাইফস্টাইল ভিডিওস। দর্শক দেখতে পাচ্ছেন আমার বউ রান্নাঘরে বসে পড়েছে, কি জানি কাটাকাটি করতেছে। তুমি কি কাটাকাটি করতেছো? বেগুন। বেগুন? বেগুন আর কি? মিষ্টি কুমড়ো। বেগুন মিষ্টি কুমড়ো? বেগুন বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে কি হবে? চপ হবে, মচমচে মজাদার চপ। চপ? ওয়াও, দ্যাটস মিনস জাঙ্ক ফুড, মানে মুখরোচক খাবার। তো দর্শক, তো আপনারা তো বুঝতেই পারলেন আমাদের এই সন্ধ্যাকালে তৈরি হচ্ছে বেগুন চপ, কুমড়ো চপ, অর্থাৎ বেগুনি কুমড়ানি। তার সাথে এইদিকে দেখতে পাচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার কিছু হবে? হ্যাঁ, ধনিয়া পাতার চপ। ধনিয়া পাতার চপ, তার মানে হচ্ছে বেগুনি কুমড়ানি আর হচ্ছে ধনিয়ানি। বন্ধুরা, আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আরো বেশ কিছু করতে পারতাম, তো আজকে তিনটাই করি, ঠিক আছে? আমরা একটু সিম্পলি ভাবে হালকাভাবে খাবো, কারণ বেশি বেশি যদি আপনারা চপ খান তাহলে আপনাদের চর্বি জমে যাবে পেটে আর গ্যাস্ট্রিক ধরে যাবে, পুদিনহারা গ্যাস লাগবে তখন। সো সীমিত পরিমাণে খাবেন আপনারা, ঠিক আছে? তো ঠিক আছে, চলুন আমরা প্রসেস করি। অবশ্যই। গ্রামের বাড়ির থেকে সেই কুমড়া নিয়ে আসছিলাম, সেই কুমড়া কিন্তু এখনো আমরা খাইতে আসছি। ও, এটা তো হচ্ছে শ্বশুর বাড়ির কুমড়া, তোমাদের বাসার না? ওয়াও, কুমড়ো পটাশ। কে কুমড়ো পটাশ? তুমি? তুমি? আমি? কি গো, বেগুন তো অনেকগুলো চপ হবে মনে হচ্ছে। হ্যাঁ, এতগুলো আমরা খেতে পারবো? কি করবো, খেতেই হবে। আমাদের আজকে কোনো পাবলিক নেই। রাখে দিব পাবলিকের জন্য না, আমাদের জন্য। পাবলিকদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেগুনি কুমড়ানি এবং ধনিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এইদিকে মিস রেখা বেসন মিক্স করতেছে, দেখতে পাচ্ছেন। বেসনের মধ্যে এগুলো কী দেওয়া হলো? বেকিং সোডা না সোডা? বেকিং খাওয়ার সোডা দেওয়া হলো। মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিব জল। যেগুলো তেল। বন্ধুরা, আমার বর কি বোকা, বলতেছে চপ নাকি জল ছাড়াই রান্না করবে। চপ তেল দিয়ে রান্না হয় শুধু? তেল দিয়ে রান্না। আর এখানে যে জল দিচ্ছি বেসনের মধ্যে, বেসনে দিছো? ওটা চপে দেওয়া নাই, তাই না? জল ছাড়া কোনো রান্নাই হবে না, বুঝছো? তেল লাগে বেশি। এই শোনো, তুমি তো আমাকে সব সময় বলো যে 1 কেজি তেল নাকি 1 মাস নিয়ে যেতে হবে। অবশ্যই। তুমি চপ খেতে চাও কেন? তুমি এক কাজ করবা, ঠিক আছে? তুমি যখন চপ রান্না করবা, ঠিক আছে, তখন তুমি যে কাজটা করবা না, তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই যে কড়াইয়ের নিচে তুমি বোতলটা দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে মনে করো যে তেল দেওয়া হয়ে যাবে। তাহলে এই যে এই তেল দিয়ে তাহলে দেই চপ ভাজে। হ্যাঁ, ভাজো। যে পরিমাণ তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, তো এইটুকু তেলেই এখন খাইতে হবে। চিরিত করে যে মানুষ বলে না বন্ধুরা, যে চিরিত চিরিত করে তেল দিয়ে তরকারি রান্না করে, সেই তরকারি কি ভালো লাগবে? তো এখন চিরিত চিরিত করে দিয়ে খেতে হবে। আগের দিনে মানুষ ওই যে শিশিতে করে, শিশি ছিল, তুমি অবশ্যই শিশি খাপিতে, হ্যাঁ খাপিতে করে, আবার সেই তেল আবার এরকম করে মাথায় এরকম করে দিই। হয়ে গেছে গো। ওয়াও, এরকম সান্নাত 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 সান্নাত। ওয়াও, সান্নাত সান্নাত।
কি তোমার মিউজিক? হ্যাঁ। প্রিয় দর্শক দেখুন আমরা কুমড়ানি, বেগুনি এবং ধনিয়ানি চপ রান্না করতেছি। আমি আমার বউয়ের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বউ আজকে আমাকে সুন্দর করে একটু মুখরোচক খাবার রান্না করে খাওয়াও। আমি সেজন্য তোমাকে বললাম যে রান্না করে খাওয়াচ্ছি। আমার বউ আমাকে বেসন এনে দাও, আমাকে কুমড়ো এনে দাও, বেগুন এনে দাও, ধনিয়া এনে দাও, আর এনে দাও কি তেল এনে দিলাম, সবই এনে দিলাম। এনে দেওয়ার সাথে সাথে আমার বউ কি করলো দেখুন, তেলের শ্রাদ্ধ শুরু করে দিয়েছে। তেল দিয়ে চপ ভাজা শুরু করে দিয়েছে বন্ধুরা। তেল কিনতে যাই আমার বাড়ির মাথা গিয়েছে ঘুরে। কেন ঘুরে যাবে না? যে তেলের দাম ছিল 100 টাকা কেজি, সে তেল এখন ডাবল হয়ে 200 টাকা কেজি হয়ে গেছে। এটা কি মানে না সম্ভব? 200 টাকা কেজি, তার থেকেও বেশি। ওই যে তার থেকেও নাকি বেশি হয়ে গেছে বন্ধুরা আমার, আমি পাগলা হয়ে গেলাম। কেন 220 টাকা নিলাম না আমরা? না কত নিলাম? না 200। আমার বউ পাগলি হয়ে গেছে। না না 5 কেজি তেল নিয়েছিলাম আমরা 5 কেজি নিয়েছিলাম 920 টাকা। 920 টাকা। তার মানে কেজি হিসেবে হিসাব করলে তখন 200 টাকাও কেজি না। বাট বর্তমানে 200 টাকা কেজি হয়ে গেছে। সামনে আসছে রমজান মাস, আরো দাম বেড়ে যাবে। অবশ্যই, কেন হবে না? আরেকটা বোতল নিয়ে রাখা দরকার। আরেকটা বোতল কেন? আমি তো চিন্তা করেছি আরো 10-12টা বোতল নিয়ে রাখতে হবে। তার আগে বলি দেখুন বন্ধুরা, কুমড়ানিগুলা কেমন ফুলকো ফুলকো হয়ে উঠেছে। কার মতন? তোমার মতন, আমার মতন? হ্যাঁ, বলো কত সুন্দর লাগতেছে। তোমার মতন আছে। খেতে কি সুস্বাদু হবে। এই তোমার মতন আছে, তোমার ফুলকো ফুলকো তোমার গালগুলো। বন্ধুরা আমার গালগুলো ফুলকো ফুলকো, তার মানে আমার গালগুলোকে আমার বউ কুমড়ার চপের সাথে তুলনা করলো। বন্ধুরা এটা কি মেনে নেওয়া সম্ভব বলেন আপনারা? জাতি কি এটা মানবে? অবশ্যই, যারা যারা তোমার গাল দেখছে বলবে ঠিকই। ওয়াও, বেগুন কা চপও হয়ে গেছে। কুমড়ানি খেয়ে ফেলছি। দেখুন বেগুন চপগুলো কত সুন্দর ফুলকো হয়েছে বন্ধুরা। ও সেই লাগছে। এই তাহলে কি আমরা কি এরকম করে ভেজেই খেয়ে নিব? আর টাইম দিই না, তার আগেই খেয়ে আমরা ভাজতে ভাজতে খাইতেই মজা। গরম গরম খাইতেই বেশি মজা না? ডেকোরেট করতে করতে ঠান্ডা হয়ে যায়। ভাজতে ভাজতে খেতেই বেশি মজা লাগে। এই জিনিসটা ডেকোরেট না করাই ভালো। কি বল? তাও করবো আপনাদের জন্য, বেশি করে লাইক কমেন্ট আর ভিউজ পাওয়ার জন্য। কিন্তু দেখতেই সুন্দর হবে, কিন্তু খেতে যেমন হলে ভালো লাগবে না তো। চলে গেল এখন ধনিয়া। ওয়াও, ধনিয়ার চপটা কিন্তু সেই হবে। এদিকে অলরেডি আমাদের কুমড়ানি এবং বেগুনি রেডি হয়ে গেছে। আরও আমাদের প্রস্তুত করা আছে। আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। মা বলো, তারপরে তোমার তো পালা। না এটাতে আমার পালা নাই। ছাড়া আমার নাই গতি কোনো। আমারই এটা পালা না? দুইটাই বলে? আচ্ছা আচ্ছা, আবার প্রথম থেকে বলছি। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, তুমি ছাড়া আমার নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, আমি যে শুধু চপ খাবো। দর্শক আমাদের চপ তৈরি করা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের ধনিয়া শেষ পর্যায়ে ছিল। আমরা এখন খাওয়ার জন্য আমাদের জন্য এটুকুই আনা। এই যে এগুলো আমরা পরে মেক করবো গরম গরম খাওয়ার জন্য। এখন আমাদের এগুলোই পর্যাপ্ত মনে হচ্ছে। এগুলো এখন আমরা
তাহলে গানটা কি বানাই? ওগো আমার সুন্দর মানুষ চপটা খেয়ে দেখো, আরে চপের লবণ কেমন হলো একটুখানি বলো। ওগো আমার সুন্দর মানুষ চপটা খেয়ে দেখো। ওয়াও! দর্শক, আমরা চলে আসলাম আমাদের ডাইনিং টেবিলে। এখন আমরা শুরু করে দেব খাওয়া দাওয়া। ওয়াও, সুন্দর হয়েছে। তুমি তো সেটা বললি না। ধনিয়ার চপ বন্ধুরা, দেখুন একবারে চপটা কেমন মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু সেই লাগবে। মুসমুসে মজাদার চপ ভাজি আর কি বলো, কি কি চপ ভাজা করছি আমরা সেগুলো সবগুলো দেখাও। দেখ তো, এটা হচ্ছে ধনিয়া খাওয়ার পরে। আচ্ছা, এটা হচ্ছে কুমড়ানি। কুমড়ানি কুমড়ানি। এটা হচ্ছে বেগুনি। ও বেগুনিটা দেখো না, একটা ব্যাগের মতো রয়েছে। ভ্যানিটি ব্যাগ। সবগুলো আইটেম একটা একটা করে দাও। থ্যাংক ইউ। ওরে বাপরে, ওই যে ওই জন্য দিয়ে নাও সালাদগুলো। মুসমুসে একবারে। বলো বন্ধু, কিছু বলো। আমি তো নিজেই রান্না করলাম, নিজেই বলবো সুন্দর হয়েছে। নিজের বম নিজে খাও। বন্ধুরা, আমার তরকারিগুলো সুন্দর হওয়ার একটা কারণ আছে। আমার বর নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করে যে কোনটা কেমন কি হইলো, আমার দোষগুলো দেখা দেয়। তো আর মানে ভুল টুল হয় না। তো এরকম বর যদি পাশে থাকে তাহলে কি ভুল করার কোনো স্কোপ আছে বল? আপনারা আপনাদের বরকে পাশে রাখবেন। তারপরে তখন কি হলো, দুজনে ঘটি বাটি ধরে তখন বাইরে হবে নাকি? বরকে পাশে রাখে বড় অফিসে যাবে না। আমার কপাল বন্ধুরা, যে আমি সারাদিন কি করি, আমার বর আমার পিছনে শুধু ঘুরঘুর করে, এটাই আমার বরের কাজ। বউ বাগর বর। এই যে চপের মতো আমার বউ মুসমুসে মজাদার, তো ওই কারণে বউয়ের পিছনে ঘুরঘুর করি। আর একটা জিনিস করে, বাড়িঘর মোছামাছি করলে পেট পেটাইতে থাকে, পেট পেটাইতে থাকে। সেই জন্য বন্ধু আজকে কিন্তু ফায়দা লুটে নিছি। আজকে একটু রাগারাগি হয়েছে, এই সুযোগে একটু মুছামুছিটা করে নিই। কেউ তো পিছনে ঘুরঘুর করবে না। কি গো, ফায়দাটা ভালো হয়েছে না? তুমি তো কয়বার যাইতা আর আমাকে করে পেট পেটাইতা। দেখছিলাম চুপি চুপি গেছ।